নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নেবেন এবং দুই ভাঁজ করার সময় এই যে চওড়ার মাপটি আপনারা যে চেস্টের মাপে করছেন সেই চেস্টকে 4 দিয়ে ডিভাইড করে নিয়ে তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে আমি 40 চেস্টের মাপে করছি, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ, তার থেকে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। তো টোটাল চওড়ার মাপটি রেখেছি 12 ইঞ্চ। এইভাবে আপনারা কাপড়ের ভাঁজটি দিয়ে নেবেন। এরপর ব্লাউজের লেন্থের মাপটি দেখে নেবেন। তো আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপ অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার লেন্থ প্রয়োজন 15 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে ডিপ নেক হবে, তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা শোল্ডারের মাপ 5.5 ইঞ্চ রেখে দেবেন। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে চেস্ট লাইনের দাগটি স্ট্রেট করে নেব। তো এখানে চেস্ট রয়েছে 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন ওয়েস্টের মাপটি দেখে নেব। তো এখানে ওয়েস্ট আছে 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর ব্যাক পার্টের টেকিনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চ আর 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল ওয়েস্টের মাপ হলো 11.5 ইঞ্চ। চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটি আপনারা এইভাবে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব 1.3 ইঞ্চ থেকে। এখানে পয়েন্ট করে নিচ্ছি। এই যে আর্মহোলের দাগটি দিয়েছিলাম এর মিডিল থেকে আপনারা এইভাবে শেপটিকে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। এখান থেকে ব্যাক পার্টের ডিপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটিকে মিলিয়ে দেব। এখানে আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি। তো একটু ভিতরের দিক থেকে এইভাবে শেপটিকে আনবো। ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন, হাফ ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। তো এরপর ডিপ নেকের ক্ষেত্রে আপনারা এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1 সুত বা 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে মাপটি কত আছে দেখে নেবেন। তো দেখুন এখানে হাতার পাশের মাপ চলে আসছে 9.5 ইঞ্চ। তো ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো হাতার পাশের মাপটি নিয়ে নেব 10.5 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি আপনারা 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এরপর হাতার লেন্থের মাপটি দেখে নেব। তো এখানে আমি হাতার লেন্থ 10 ইঞ্চ রেখেছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন। হাতার পাশের মাপটিও দেখে নেব। তো দেখুন এখানে 10.5 ইঞ্চ রেখেছি। এখন এই যে খোলা সাইড রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আপনারা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। তো এবার উপর থেকে এইভাবে হাতার শেপটিকে দিয়ে নেব।
হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো এখানে হাতার মুহুরি আছে 13 ইঞ্চ, তো সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা শেপটি দিয়ে নেবেন। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখন হাতাটি খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটিকে দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টে ব্রা কাট হবে। তো আপনারা যে কোনো সাইজের জন্য ব্রা কাট ব্লাউজ করেন না কেন, ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন চওড়ার দিক থেকে। তো এরপর ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর সেম ভাবে দাগ দিয়ে নেবেন। নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নিতে হবে। এখন ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব। এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। আপনারা চাইলে বাইরের দিক থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। তো এভাবে করলে শেপটি খুব ভালো আসে, এর জন্য একটু ভিতরের দিক থেকে শেপটি দিয়ে থাকি। ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 12 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখন কটরি বা খাপের জন্য মাপটি নিয়ে নেব। তো এখানে যেহেতু 40 চেস্টকে আপনারা 10 দিয়ে ডিভাইড করে নেবেন। তো 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। এরপর আবারও সেম ভাবে আপনারা 4 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেবেন। এরপর ফুল বাস্ট যদি নর্মাল থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নেবেন, আর যদি হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চ রাখছি। তো এখানে টোটাল কটরির মাপটি নিলাম 9.5 ইঞ্চ। এভাবে ফিতেটি রাখার পর আপনারা এটাকে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো এখানে মিডিলে একটি দাগ দিয়ে নিলাম। এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। সেম ভাবে এদিক থেকেও আপনাদের 1.3 ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে। আর এই যে নিচের সাইড রয়েছে, এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে হাফ ইঞ্চ রাখবেন। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দেব। এইভাবে 4টি পয়েন্টকে মিডিলে মিলিয়ে দেওয়ার পর এই যে খাপের অংশটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টে আর্মহোলে শেপটি 2 সুত ভিতর থেকে এইভাবে দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোলের ঠিক মিডিল থেকে আপনারা 2.5 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেবেন। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে করেন না কেন, এখানে 2.5 ইঞ্চ কাপড় অবশ্যই রাখতে হবে। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এই যে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করলাম, মিডিলের পয়েন্ট আর এই কটরির পয়েন্ট, এই তিনটিকে যদি আপনারা মিলিয়ে দেন খুব সহজে শেপটি চলে আসবে। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এদিক থেকে যে গলার চওড়ার মাপ নিয়েছেন 3 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে। তো কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নেব। এই যে কটরির নিচের পার্টের এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে আপনারা একটা পয়েন্ট করে নেবেন। নেবার পর ঠিক এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে।
এইভাবে শেপটি দিয়ে নিলাম। এদিকের যে এস পার্টটি রয়েছে, এস পার্টটির জন্য কটরির ঠিক নিচের পার্টে এখান থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন। এই যে শেপটি দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এই 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটির প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে, এই পার্ট দুটিকে নিয়ে নিতে হবে। এই যে 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে আপনারা ঠিক এইভাবে রেখে দেবেন। রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর আপনারা কটরি পার্টের মিডিল বরাবর করে এই যে সেলাইয়ের ভাঁজটি রয়েছে, দুই দিকে সমান করে এইভাবে ধরে নেবেন। দেখবেন এর অপর সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। তো আপনারা এইভাবে সমানটি করে নেবেন। নেবার পর এই যে কটরির নিচের পার্টটি রয়েছে, এর উপরের দিকে 1/2 ইঞ্চ মতন ছেড়ে দেবেন। আর নিচের দিকে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চের এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। নেবার পর এখান থেকে এইভাবে দাগটিকে আনতে হবে। এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দেওয়ার পর দেখুন কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। এখন এস পার্টটির সাথে কটরি পার্টটি জয়েন করে নেব। তো এর জন্য কটরি পার্টটিকে ঠিক এর উপরে এইভাবে ধরে নিতে হবে। কটরি পার্টের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এখান থেকে আপনারা 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেবেন। এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টটির সাথে জয়েন করে নেব। তো তার আগে আপনারা এই যে ভিতরের টেকিনটি দিয়েছেন, এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে এইভাবে রাখতে হবে। রেখে বেল্টের পার্টটি জয়েন করতে হবে। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ফ্রন্ট পার্টটি সেলাই করে নেবার পর আপনারা অবশ্যই করে আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের সাইড বরাবর রেখে দেখে নেবেন বরাবর হয়েছে কিনা। যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে আপনারা নিচের দিক থেকে কাটিং করে নেবেন। তাহলে ব্লাউজটি আপনাদের ফিটিংস করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখুন এখানে আমার 1/2 ইঞ্চ মতো বেশি হয়ে গেছে। তো এই অংশটুকু কাটিং করে নেব। তাহলে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের মাপটি বরাবর হবে। ঠিক একইভাবে আপনারা ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট সেলাই করে নেবেন। নেবার পর দুটি পার্ট এইভাবে রেখে দেখে নেবেন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে কিনা। যদি ঠিক এইভাবে সেলাইটি আসে তাহলে জানবেন সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে। তো এরপর হুক পট্টি এবং আই পট্টি বসিয়ে নেব। 2 ইঞ্চ চওড়া হুক পট্টিটি নিয়েছি। এই পট্টিটি সোজা সাইডের উপরে রেখেই আপনাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন পট্টিটিকে প্রথমে ভাঁজ দিয়ে নিলাম। নেবার পর সোজা সাইডের উপর এইভাবে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর পট্টিটি খুলে নেবেন। নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন।
এখন হুক পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে আপনারা এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেবেন। হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি সোজা সাইডটি ভিতরের দিকে রাখবো, ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর পট্টিটি খুলে নেবেন, খুলে নিয়ে সোজা সাইডে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটি ঢাকা দিয়ে নেব। তো এর জন্য পট্টিটি প্রথমে একটি ফোল্ড করছি, এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, নেবার পর এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নেব। তো শুরুর অংশেও একটু ভাঁজ দিয়ে নেব এইভাবে। এরপর কোমর পট্টিটি খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন কোমর পট্টিটি ভিতরের সাইডে আপনারা এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো এই পট্টিটি প্রথমে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, নেবার পর এখান থেকে বসিয়ে গলার অংশে সম্পূর্ণ সেলাইটি দিয়ে নিচ্ছি। গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি যখন ভিতরের সাইডে ফোল্ড করে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। কাট বসানোর সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এরপর গলার পট্টিটি ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতে আপনারা কোমর পট্টি ও গলার পট্টি বসিয়ে নেবেন। এখন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব। ব্যাক পার্টেও দেখুন এখানে দুটি টেকিন দিয়ে নিয়েছি এবং সেম ভাবে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। তো ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের শোল্ডার জয়েন করব। তো এর জন্য ঠিক এইভাবে বরাবর করে শোল্ডার লাইনটি আপনারা ধরে নেবেন, নেবার পর ফ্রন্ট পার্টের এই যে গলার পট্টিটি রয়েছে এই গলার পট্টিটিকে এর উপরে ঠিক এইভাবে রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো দুই দিকে শোল্ডার সেম ভাবে জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করা হয়ে গেছে, এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মিডিল ও শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। এরপর ব্লাউজটির ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন। নেবার পর আপনারা স্লিভ রাউন্ডের মাপ, চেস্টের মাপ এবং ওয়েস্টের মাপ একেবারে পারফেক্ট ভাবে নিয়ে নেবেন। নেবার পর এইভাবে স্ট্রেট করে একটি ফিটিংসের দাগ দিয়ে নেবেন, তাহলে সেলাইটি দিতে খুবই সুবিধা হবে। তো দুই দিকেই দেখুন আমি স্ট্রেট করে লাইনটি টেনে নিয়েছি। তো এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি।
ফিটিং সেলাইটি দেওয়ার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।